পৃথিবীর জমিনে তো অনেক নবী আলাইহিমুস সালাম এসেছে, তাদের ভিতর থেকে যদি ইব্রাহিম আল্লাহর খলিল হয়ে থাকে, আল্লাহর বন্ধু হয়ে থাকে, আল্লাহর ফারিস্তা জিবরাইল বললেন, আল্লাহ আপনি কেন ইব্রাহিমকে আপনি খলিল বলেছেন? আল্লাহ পাক জানালেন, ও আমার ফারিস্তা, ও গো জিবরাইল, আমি আল্লাহ পাক আমার খলিল নাম হলো তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তাকে কেন খলিল উপাধিতে ভূষিত করেছি। এটা যদি তোমার জানবার ইচ্ছা হয়, চলে যাও, চলে যাও, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স যখন 86 তথা 86 বছর, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটানা 86 বছরে পদার্পণ করার পরে থেকে আল্লাহ নবী ইব্রাহিমের কোনো সন্তান হয় না গো। আল্লাহ নবী অথচ আল্লাহর কাছে বারে বার ননাজারি করতে থাকে, আল্লাহ পাক আপনি আমাকে কি একটা নেককার সন্তান দেবে না? আপনি আমাকে কি একটা সোনার মানিক দেবে না গো আল্লাহ? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ইব্রাহিমকে নিঃসন্তান হব গো আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটানা 86 বছর পদার্পণ করার পরেতে আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাআলা ওনার ওরসে একটা সোনার মানিক দান করলেন। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ পাক যে সন্তানটাকে দান করেছিলেন ওনার নাম হলো হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলে, আরো জোরে বলে। যে লোকটা একটানা 86 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছে, যদি 20-22 বছরে যদি কোনো মানুষ বিবাহ করে, 30-40 বছর যদি ঘর সংসার করে, পৃথিবীতে যদি সে কোনো সন্তানের পিতা না হতে পারে, এই অন্তরের ভিতরে একটা অগাধ চাহিদা, বাচ্চা সন্তানের আওয়াজ, একবার আব্বা বলা শব্দটা শোনার জন্যে অন্তরে ইচ্ছা হবে কি হবে না? 30 বছর 40 বছর পরে যদি কারোর সন্তান হয়, মানে মোটেই হচ্ছিল না, এখন যেই হয়েছে আর যে আজকে বিয়ে করেছে 1 বছর পরেই সন্তান হয়েছে, আর একজন আজকে বিয়ে করেছে 20 বছর পরে গিয়ে সন্তান হয়েছে। দুটো সন্তানের বাপের ভালোবাসা সন্তানের ব্যাপারে একটু আলাদা ভিন্ন হবার দরকার আছে না? আলাদা হবে, তার কারণ 20 বছরের দীর্ঘদিনের চাহিদা আল্লাহ পূরণ করে দিয়েছেন। এক বছরে বলেন, এই সন্তানের প্রতি তো ভালোবাসা একেবারেই কম থাকবে না। আহা, আল্লাহ নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিলেন গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে গেলাম, আমি বড় ধন্য হয়ে গেলাম। আল্লাহ পাক হঠাৎ করে আল্লাহ নবী ইব্রাহিমকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ইব্রাহিম, না না, তোমার সন্তানকে আর কাছে রাখা যাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমার সন্তান এবং বিবিটাকে সাথে নিয়ে ওই মরুভূমির প্রান্তরে ওদেরকে তুমি নির্জন জায়গাতে নির্বাসন নিয়ে এসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রত্যাদেশ পাওয়া মাত্র সকালবেলা বিবিকে ডাকলেন, সন্তানকে কাছে নিলেন, বিবিকে ডেকে বললেন, বিবি রে, আল্লাহর হুকুম হয়েছে,
আল্লাহ পাকের নির্দেশ জারি হয়েছে তোমাদেরকে সাথে নিয়ে মরুভূমির প্রান্তরে রেখে আসা হবে। এ কথাটা শুনবার করে আম্মা জান বললেন, স্বামী গো, আপনি যদি আমাকে রেখে আসতে চান তবে আমার একবার জানতে ইচ্ছে হয়, এটা আপনার ইচ্ছা না আপনার রবের ইচ্ছা। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও বিবি শুনে রাখো, আমি নাকে নির্জন বাস করতে চাই না গো। আমার রবের খুশির জন্যে, আমার আল্লাহ পাকের নির্দেশটাকে পালন করার জন্যে তোমাকে এবং আমার পুত্র সন্তান ইসমাইলকে জঙ্গলের ভিতরে রেখে আসতে বাধ্য হব। আল্লাহ নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সবাই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে, বিবিটাকে সাথে নিয়ে গুটি গুটি পায়ে মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করলেন। বাবাজি কিছু সামানপত্র সাথে নিলেন। ওই নির্জন মরুভূমিময় জায়গা, ওখানে সন্তান এবং বিবিটাকে রেখে তাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, চলে গেলাম, আমার বাচ্চাটাকে আগলে রেখো। আল্লাহ নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম গুটি পায়ে যখন সামনের দিকে এগিয়ে আসতে লাগে, পিছন থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম জবান দিয়ে শিশু বাচ্চা আব্বা আব্বা বলে যখন ডাকতে শুরু করলে, ওই আব্বা আব্বা বলা আওয়াজটা যখন আল্লাহ নবী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণ কুহরে পৌঁছে যায়, আল্লাহ নবী হযরতে নবী ইব্রাহিম আর চোখে পানি ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদতে লেগেছে গো। তথাপি সন্তানের দিকে পিছনে ফিরে তাকায় না। আল্লাহ পাকের হুকুমটাকে, নির্দেশটাকে পালন করে বাচ্চা এবং বিবিটাকে নির্জনে ছেড়ে দিলে। এটা হলো সৃষ্টিকর্তা রবের একজন পাত্র, প্রিয় মানুষের পরিচয়। এটা হলো সেই রব, যে রব স্বয়ং নিজে একজন প্রিয় নবীকে বন্ধু হিসাবে পছন্দ করে তাকে খলিল শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন। একবার জোরে বলেন। এ বাবা, আমার যদি কোনো সন্তান আর বিবি সহ যদি হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্ন যোগে শুনি তোমার বিবি আর তোমার সন্তানকে তুমি সুন্দরবন জঙ্গলে একটু রেখে এসো, সন্তান আপন হয় না, ওর রব আপন হয়। আহা, পৃথিবীর পরিচিতি তো আমার এখানে সন্তানকে প্রাধান্য দিয়েছে রবের থেকে, অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিলেন তোমার সন্তান সন্ততি কিয়ামতের মাঠে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি গুলা তোমার জন্য ফিতনার মুখ্য কারণ হয়ে দাঁড়াবে। কেননা আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাঈন, আল্লাহর নবী বললেন তোমরা সাবধান হয়ে যাও, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাকে একজন আসামির কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে, তোমাকে কিন্তু উপযুক্ত জিজ্ঞাসিত হতে হবে তুমি রাখালিত্ব তথা প্রতিনিধিত্ব কেমন করেছো। তোমার বাড়ির একজন প্রতিনিধি তুমি, সন্তান বিবি পরিবার পরিজনকে কোন রাস্তায় পরিচালিত করেছো। কিয়ামতের মাঠে তোমাকে একজন আসামি হিসাবে দাঁড় করানো হবে। সাকসেস তখন হতে পারবে যদি সন্তানের দিনের রাস্তায় পরিচালিত করতে পারে। আর সেই সন্তানের হাতে যদি 6 বছর বয়সে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেয়, আজই কোনো এক জায়গা থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখে মনে হলো খুব বেশি হলেও 12-13 বয়স হইতে, দুটো এইরকম টাইপের দুটো
ওখানে দাঁড়ালি যে ঠিক এরকম সাইজ এরকম, হাতে অ্যান্ড্রয়েড মোবাইলে ফাঁকা মাঠের দিক ঘুরতে যাচ্ছে, আর ওখানে দুটো মোটর সাইকেল দুটো জন্তু দেড়গি দেয়। এখন যে কোচি দেখা করতে গেছে এর বাপ কিয়ামতের মাঠে আসামি হবে কি হবে না? এই সন্তানটা কিভাবে আশকারা পেল, সন্তানটাকে কোন অবস্থাতে রেখেছে, যার কারণে ওই সন্তান যদি আজকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে রাখতে পারত, ওই সন্তানটা তো আজকের কোনোভাবেই পদস্খলন ঘটতো না। আমার সমাজে আজকের বর্তমান সময়ে ফিতনার দ্বারা নিমজ্জিত হয়েছে কেন? সমাজের ভিতরে এত কলহ, এত দ্বন্দ্ব, এত অশান্তি লেগে আছে কেন? ঘর মানেই আজকে সব এক একটা মনে হয় যেন জাহান্নামার কারখানা। যারেই জিজ্ঞেস করবা সংসার জীবন কিরাম কেটতেছে, বলতে দাও দাও করে আগুন জ্বলতেছে। তার কারণ সংসার জীবন তো সুখময় নয়। সংসার তো সুখের তখন হয় যে সংসারে আল্লাহ রহমত থাকে, কিন্তু আমার আল্লাহর আসমান থেকে আমার সংসারে রহমত আসে না। আসবে কেন? বিয়ে যখন হয়েছে না, গায়ে এত সুন্দর কায়দা করে গায়ে হলুদ মেরেছে, বাড়ির ছেলেটার যখন বেঁধেবে ভাবিগুলো খুব কায়দা করে একদম পা থেকে আপাত মস্তক ভালো করে হলুদ মেখেছে, আর বেহায়ার মতো এরকম পুরো মালকাসা মেরে লুঙ্গি আড়ার মাথার উপর তুলেছে। একটা বার ভাবো, এই হলুদ মাখার প্রচলন তোমাকে ইসলাম কি তোমার রাইট দিয়েছে? যে প্রচলন তোমার একটা সুন্নাহ তরিকা হওয়া অনুযায়ী ছিল, যে বিবাহটা তোমার শরীয়তগত হওয়া উচিত ছিল, তুমি সংসার জীবন শুরু করতে গেছো গায়ের কম অমুসলিম তথা ইয়াহুদি নাসারা ওই সমস্ত বেদিনের পদাঙ্ক অনুসরণ করে শুভ উদ্বোধন করেছো। এখন তোমার কপালে তো বাস পড়বে, ওটা তো স্বাভাবিক, বোঝো না? আহা, আমার সমাজ ফেরার দরকার আছে না নাই বাবা? আর মোহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সামনের দিকে এগিয়ে আসবেন, একটু সামনের দিকে একটু চেপে চেপে আসেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, বলছিলাম তাই নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যে নবী
পৃথিবীর জমিনে ৮৬ বছরে একটা পুত্র সন্তান পেলেন। সন্তানের প্রতি অগাধ অনবদ্য ভালোবাসা, অখণ্ড ভালোবাসা। ওই সন্তানকে আল্লাহ বলেছেন, যাও তোমার সন্তান এবং তোমার বাচ্চা বিবি সহ মরুভূমির প্রান্তরে রেখে এসো। কাল বিলম্ব না করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর বিবিটাকে মরুভূমির প্রান্তরে যে রেখে এসে মহান স্রষ্টা রবের যে একটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এটা রবের একজন প্রিয় পাত্র হওয়ার জন্য এটা যথেষ্ট হওয়া আছে না নেই? আল্লাহর নবী পৃথিবী জমি